ওরে যুবক ভাই, তোমার মতো কত যুবক তোমার বয়সে যুবক এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে রে যুবক। ওরে যুবক ভাই, তোমার বয়সে কত যুবক রমজান মাসে রোজা ছেড়ে দেয় না, পুরা মাস রোজা রাখে, সুন্দরভাবে রোজা পালন করে। ওরে যুবক ভাই, তোমার মতো কত যুবক কলেজে লেখাপড়া করে, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখেছে, প্রয়োজনে হুজুর বাসায় রাইখা কোরআন তেলাওয়াত শুদ্ধ করেছে। ওরে যুবক ভাই, তোমার মতো কত যুবক নামাজ ছেড়ে দেয় না, কোরআন তেলাওয়াত ছেড়ে দেয় না, রোজা ছেড়ে দেয় না, পর্দা থাকার চেষ্টা করে, মাসে মাসে 3 দিন নেশাবে যাওয়ার চেষ্টা করে। ওরে যুবক, তুমি কেন পারবে না রে যুবক? তাইলে তোমার কপাল খারাপ। এই জন্য যুবক ভাই, তোমাদের কাছে একটা অনুরোধ রেখে যাই রে যুবক, যেহেতু গানের ব্যবস্থা না কইরা মাহফিলের ব্যবস্থা করা শুরু করে দিছো 4 বছর যাবত, এরে যুবক ভাই, এই মাহফিল দেওয়া যেহেতু শুরু করেছো, তাইলে এই ভালো কাজগুলাও তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে করো রে যুবক। এরে যুবক ভাই, আমিও তো তোমাদের মতো যুবক, আমারও মনে চায় ফজরের নামাজের সময় ঘুম থেকে উইঠা ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে মনে চায় না, কিন্তু পড়ি কার ভয়ে? জোরে কন্যা কার ভয়ে? এরে যুবক, এজন্য সিনার ভিতরে ওই ভয় ঢুকাতে হবে রে যুবক। তোমার মতো কত যুবক চিন্তা করো, যৌবনকাল এখনো তো বৃদ্ধ হয় নাই, চুলদারি পাকে নাই, না চুলদারি পাকুক, তারপরে নামাজ ধরবো, তারপরে রোজা পালন করব, তারপরে পর্দা করব, তারপরে তবলিগে যায় আমল শুধরায় নেব। না রে যুবক না, তোমার মতো কত যুবক হুন্ডা নেয়, এই রোডে অ্যাক্সিডেন্ট হয় মারা গেল, যায় কি যায় না বাবা? এই তো আমার বাজরা গতকাল না গত পরশু মনে হয় হরিপুর 2 বাস টক্কর লাইগা কতগুলা মানুষ মারা গেল, আহত হলো। অনেকেই হয়তো শুনছেন আমার বাবাজিরা। তাইলে আমার বাবাজিরা, আমাদের মরণের কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে আমরা মরতে পারি। আমার বাবাজিরা, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা জোরে বলেন? এ বাবা, দুনিয়াতে আসার সিরিয়াল আগে বড় ভাই, এরপরে তার ছোট, এইভাবে সিরিয়ালে আসছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় সবচাইতে যেটা ছোট সেটা অনেক সময় আগে চলে যায়, সবচেয়ে বড় যেটা সেটা অনেক সময় পরে চলে যায় বাবা। তাইলে দুনিয়ার থেকে বিদায়ের কোনো সিরিয়াল নাই। এরে যুবক ভাই, তুমি মনে করবা এখনো বয়স হয় নাই, ইবাদত করার বয়স হয় নাই। না রে যুবক ভাই, তোমার এই বয়সের ইবাদত আল্লাহর কাছে বড় দাম। বৃদ্ধ বয়সে আমার বাজিরা 100 রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ আল্লাহর কাছে দাম না হয়, যৌবন কালে 2 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহর কাছে 100 রাকাতের চেয়ে বেশি দাম পাওয়া যায়। এই জন্য যুবক ভাই, এই জোয়ান কাল যৌবন কালটা যদি আল্লাহর ইবাদতে কাটায় দিতে পারো, মাহফিলের ব্যবস্থা যেমন করছো, আমার বাজরা ওয়াদা করো, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, পর্দা থাকার চেষ্টা করব, আমল আখলাক তবলিগে যায় আমল আখলাক শুধরানোর চেষ্টা করব। এরে বাবা, এরে যুবক, যদি নিয়ত করে নাও, আমার আল্লাহ অতীত দেখবেন না, বর্তমান দেখা মানুষের বিচার করে রে বাবা। অতীত দেখা আমার আল্লাহ মূল্যায়ন করে না, আমার আল্লাহ মূল্যায়ন করে বর্তমান দেখা। আমরা মানুষ জাতি তো অতীত দেখা মানুষের মূল্যায়ন করতে চাই না, ঠিক কি ঠিক না বলেন? একটা মানুষ কথার কথা যদি আগে চুরি করতো, এখন তবলিগে যায় দাড়ি রাখছে, মাথায় পাগড়ি, এরপরে তসবিহ হাতে নামাজ পড়ে, মানুষকে নামাজের দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে একটু দূরে গেলেই কয় সেই দিন দেখলাম গরু চুরি করে ধরা পড়লে, আজকে নামাজের দাওয়াত দেয়। বাবারে, আল্লাহর ওলি হয়ে গেছে, এরকম বলি না আমরা? তার মানে তার পিছনের অতীত খারাপ দেখে আমরা তার অতীত মনে কইরা তার মূল্যায়ন দিতে চাই না। আমার আল্লাহ অতীত দেখে মানুষের মূল্যায়ন করবে না, বরং হাল বর্তমান দেখে আল্লাহ মানব জাতির, যদি আল্লাহ অতীত দেখে মূল্যায়ন করতো, তাহলে নবীদের একটা সাহাবী জান্নাতি হতে পারতো না, ঠিক কিনা বলেন? কারণ প্রত্যেকটা সাহাবী তো ছিল অন্য ধর্মের, মুসলমান ছিল না, কালেমা পরে মুসলমান হয়েছে। তাহলে বর্তমান দেখা আল্লাহ বান্দার মূল্যায়ন করে, অতীত দেখা না। আর আমরা অতীত দেখা মানুষের মূল্যায়ন করতে চাই না, অতীত খারাপ থাকলে তারা ইজ্জত দিতে চাই না, সম্মান করতে চাই না, কিন্তু আল্লাহ দেখবেন বর্তমান। সুতরাং যুবক ভাইরা যদি নিয়ত করে এখন জান নামাজ ছাড়বো না, রমজান মাসে রোজা ছাড়বো না,
মানুষের সাথে খারাপ ব্যবহার করব না, আল ঠেলাঠেলি করব না, গুনার কাজ করব না, নেকির কাজ ছাড়ব না। ওয়াজ মাহফিল দেওয়া শুরু করছি, প্রত্যেক বছর মাহফিল দেব, পাশাপাশি নামাজ কালাম সব করব। এই নিয়ত যদি আমার যুবক ভাইরা এখন করে, আমার আল্লাহ পিছনে সব গুনাহ মাফ করে দিবে, বলি ইনশাআল্লাহ। কি বলো যুবক ভাইরা, নিয়ত করা যায়? কথা কয় না। আমার যুবক ভাই, এই জন্য নবী তোমাদের জন্য সুসংবাদ জানায় দিল যুবক ভাই, এই যৌবন কালটা যদি এবাদতে কাটা দিতে পারো, বৃদ্ধকালে যদি ওই পরিমাণ এবাদত নাও করতে পারো, আল্লাহ তাআলা বৃদ্ধকালে পেনশনের ব্যবস্থা করে দিবেন। অর্থাৎ যৌবন কাল যেই পরিমাণ এবাদতে কাটায় দিবা, বৃদ্ধকালে বয়স্কের কারণে যদি ওই পরিমাণ এবাদত করতে নাও পারো, আমার আল্লাহ ওই যৌবন কালের এবাদত সম পরিমাণ সব তোমার আমলনামা দিতে থাকবে। দেখেন নাই যে সরকারি চাকরি করলে 36 বছর চাকরি করার পরে পেনশনে আসে, সরকার তারে মৃত্যু পর্যন্ত হাফ বেতন দিতে থাকে, দেয় না? দেয় না? জোরে কন, কেন দেয়? এটা তার বয়স্ক হওয়ার কারণে তার এটা ভাতা। এখন তো আর ওই বয়স নাই যে চাকরি করে খাবে, চাকরি করতে পারবে না, দুর্বল হয়ে গেছে, তাই যৌবনকালে চাকরি করছে, এই জন্য তারে বৃদ্ধকালে ওইটার ভাতা দিতে থাকে মৃত্যু পর্যন্ত। ঠিক জোয়ান কালটা যদি, যৌবন কালটা যদি এবাদতে কাটায় দেওয়া যায়, বৃদ্ধকালে যদি ওই পরিমাণ এবাদত নাও করতে পারে, আল্লাহ জোয়ান কালের এবাদত সম পরিমাণ নেকি দিতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, আল্লাহ পাকের হুকুম মানার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। এরে বাবাজি, তাহলে আমাদের কবরটাকে সুন্দর বানাতে হবে আমলের মাধ্যমে। আমল নিয়ে যদি যেতে পারি, কবরটা আমাদের সুন্দর হবে। যদি কোরআনের প্রেমিক হয় কবরে যেতে পারি। বাবা কই যান ও ভাই? হ্যাঁ হাদি সাহেব কই যান? ও বাইরে যাবেন? আচ্ছা যান। এই 1 নাম্বার আসলে 1 আঙ্গুল জাগাবেন, নাহলে আমিও এবার ওয়াজ করতে পারি না। যদি উঠে যায়, আমার মনে হয় যে ওয়াজ মনে হয় বুঝতেছে না, এই জন্য উঠে যাইতেছে, আমার আর বয়ানের মনোযোগ থাকে না। এই জন্য যদি প্রস্রাব আসে 1 আঙ্গুল জাগাতে হবে, যদি টয়লেট আসে 2 আঙ্গুল। এ তারা ছুটি নাই, কিন্তু ডাক দিব, অপমান করবো। আমি কলে আগেই কয়নি, কারণ আমি যেহেতু এক জেলার মানুষ, ঠিক কিনা? আমার জন্মস্থান বোয়াপুরে, যদিও সিরাজগঞ্জে বাসা, কিন্তু বোয়াপুর আর এটা হলো গাটাইল, পাশাপাশি না। সুতরাং আমি একটু শক্ত, কড়া, নরম সবই বলার অধিকার আছে আমার, যেহেতু আমি প্রতিবেশী থানার লোক, ঠিক না? এই জন্য রাগের কিছু নাই। খেয়াল করেন বাবা, তাহলে কোরআনের প্রেমিক হয়ে যদি কবরে যেতে পারেন, তাহলে মাতার কাছে কোরআন দাঁড়া যাবে। বাবা নবী আমার জানা দেয়, ওয়াসসালাতু ইয়ামিনিহি, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ যথা টাইমে যথা নেমে আদায় করে কবরে যেতে পারেন, বাবা কবরের ভিতরে ডান পাশে নামাজ আপনাকে পাহারাদারি করার জন্য দাঁড়ায় যাবে। ওয়াসিয়ামান শিমালিহি, নবী আমার জানা দেয়, কবরের ভিতরে বাম পাশে আপনার রমজান মাসে রোজা দাঁড়ায় যাবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, আর এই যে কষ্ট করে বয়ান শুনতেছেন, এটা নফল। এরপরে এই মাহফিলের উন্নয়নের জন্য, মাহফিলের সফলতার জন্য দান সদকা করতেছেন, এটা নফল। নফল নামাজ, নফল তেলাওয়াত, নফল জিকির আজগার, এই সবগুলা পায়ের কাছে দাঁড়ায় যাবে। তাহলে মাতার কাছে কোরআন, ডান পাশে দাঁড়াবে নামাজ, বাম পাশে রোজা, পায়ের কাছে দাঁড়াবে নফল ইবাদত গুলা দাঁড়ায় যাবে। বাবা এ বাবা, আপনার কবরের ভিতরে চতুর্পাশে যদি নিরাপত্তা বাহিনী আপনাকে নিরাপত্তা দেয়, আপনার কোনো টেনশন আছে? আর কোনো টেনশন নাই বাবা। মন কার নাকির যখন ভাই কই যাও, কেবল কইলাম তোমার তো আর প্রস্রাব আইসে নাই, কেন যাবে? বসো, যাও না, একসাথে যাই। কারণ আপনাদের চাইতে রেস্টের দরকার আমার বেশি না। প্রত্যেকদিন আমার ওয়াজ করা লাগে। আজকেও মাহফিল কিন্তু 2টা আসছিল। এইটা কইরা আমার যাওয়ার কথা হলো ভালুকা, ওখানে প্রধান বক্তা। আমি ভাবছিলাম যে এখানে এশার নামাজ পড়ে আমারে দিবে, ওয়াজ করে ওখানে চলে যাব। কিন্তু জহুরুল ভাইয়ের সাথে কথা বলে বুঝলাম যে না, আমার এখানেই ওইটার টাইম হয়ে যায়। এই জন্য ওইখানে আর এক বক্তা পাঠাইছি। তাহলে মাঝে মাঝে ডাবলও থাকে। তাহলে রেস্টের দরকার তো আপনাদের তুলনা আমার একটু বেশি, ঠিক না? তাহলে যদি যান, যেতে মনে চায়, তাহলে আমার নিয়ে যান, তাহলে আমি খুব খুশি হব। আর যদি কোন না হুজুর কিছু কন, তাহলে ওঠা যাবে, ঠিক আছে না ইনশাল্লাহ?
আল্লাহ আমাদের বক্তা শ্রোতা সবাইকে কবুল করেন, সকলে বলে আমিন। আমার বাবা খেয়াল করেন বাবা, গভীর মনোযোগ দেন। তাহলে কবরের ভিতরে চারপাশে যদি চারটা নিরাপত্তা দেয় আপনাকে, নিরাপত্তার ভিতরে বেষ্টনীর ভিতরে যদি আপনি ঘুমায় যান, আপনার কোনো টেনশন নাই বাবা। মুনকার নাকি ডান দিক থেকে ঢুকতে যাবে, নামাজ বলবে ঢোকা যাবে না, বন্ধু কেবল ঘুমাইছে ডিস্টার্ব করা যাবে না, চলে যাবে বাম পাশে। আমার বাবা বাম পাশে দাঁড়া রয়েছে রমজানের রোজা, রমজানের রোজা ঢুকতে দিবে না, চলে যাবে পায়ের কাছে নফল ইবাদতগুলা দাঁড়া রয়েছে ঢুকতে দিবে না, চলে যাবে এবার মাথার কাছে, মাথার কাছে দাঁড়া রয়েছে কি নাম বলেন না বাবা, কি নাম? এ বাবা মাথার কাছে দাঁড়া রয়েছে কোরআন। কোরআন এবার তাদের সাথে কথা বলবে। আমার আল্লাহ কোরআনকে কথা বলার যোগ্যতা দান করবে। কোরআন যে কথা বলবে, আল্লাহ কোরআন যে কথা বলাইতে পারে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে তো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। قدر قدرت داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال توه قادر جليل الله جهادر بهر حال توهي میرا نگہدار آتنا في دار دنیا نا حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى এর নবীর উম্মতের দান আমার আল্লাহ কোরআনকে কথা বলার যোগ্যতা যখন দান করবে, কোরআন বলবে খবরদার আমার বন্ধু কেবল ঘুমাইছে, ঘুম থেকে জাগ্রত করা যাবে না, ডিস্টার্ব করা যাবে না। আমার বন্ধুর কাছে যা কিছু জানা দরকার আমি কোরআনকে জিজ্ঞাসা করো, আমার বন্ধুর পক্ষ থেকে আমি কোরআন সব প্রশ্নের জবাব দিয়ে দেব। কোরআন আমাদের পক্ষে থেকে প্রশ্নের জবাব দেয়া দেখ, এটা সবাই চান। কি বলেন, কে কে চান? একটা হাত জাগান তো দেখে, লিল্লাহে তাকবীর। এ বাবা চাইলেই কি পাওয়া যায় না? কোরআনের পক্ষে থাকা লাগবে। জোরে বলেন পক্ষে না বিপক্ষে? আর জোরে বলেন পক্ষে না বিপক্ষে? পক্ষে থাকা লাগবে। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। নবী আমার জানা দেয় আসিয়ামুল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াকুলু সিয়াম মানাতুহু তুআম ওয়া শাহাওয়াতি বিন নাহার ওয়া ইয়াকুলুল কোরআন মানাতুহু নাওমা বিল লাইল ফাশাফিনি ফিহি। নবী আমার জানা দেয় কোরআন আল্লাহকে বলবে আয় রব মানাতুহু নাওমা বিল লাইল, তোমার বান্দাকে রাতের বেলা ঘুমাতে দেই নাই, তোমার বান্দা রাতের বেলা শেষ রাত্রে উঠা ঠান্ডা পানিতে ওযু কইরা তাহাজ্জুদের মুসাল্লা দাঁড়াইয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছি। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছে, ঘুম যাওয়ার সময় সূরা মুলুক তেলাওয়াত করেছে। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা যে বান্দা আমাকে তেলাওয়াত করলো, তোমার বান্দার ব্যাপারে আমি সুপারিশ করতেছি, যতক্ষণ পর্যন্ত তোমার বান্দারে মাফ করে জান্নাত না দিবা আমি কোরআন এখান থেকে সরব না। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। নবী আমার বলেন কোরআন পক্ষে দাঁড়াবে তাদের যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের বিধান মানার চেষ্টা করে, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আন্দোলন করে, সমাজকে কোরআনের আইন মানানোর জন্য উদ্বুদ্ধ করে। বাবা নবী আমার জানা দেয় এই মানুষগুলা মরবে, আপনজন জানাজা পড়ায় কবরে রাখবে, আর মাতার কাছে কোরআন তার পাহারাদারি করার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য দাঁড়ায় থাকবে। কি বলেন? তাহলে কোরআন আমার মাথার কাছে দাঁড়াক, নামাজ ডান পাশে দাঁড়াক, বাম পাশে রোজা দাঁড়াক, পায়ের কাছে নফল ইবাদতগুলো দাঁড়াক, এটা আমরা চাই সবাই। কি বলেন? চাই সবাই। তাহলে আমলগুলা করা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা, এই আমলগুলার আগ্রহ, আমল করার আগ্রহ দিলের ভিতরে পয়দা হবে তখন পরপারে আমাদের যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে, এই ফিকির দিলে থাকবে যখন। মানুষ বেপরোয়াভাবে গুনাহ করে কখন? আমাদের কবরে যাওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দেওয়া লাগবে। এই ফিকির দিমাগ থেকে বের হয়ে যায় যখন, আমরা কবরের কথা ভুলে যাই যখন, মানুষ বেপরোয়াভাবে গুনাহ করে তখন। ঠিক কি ঠিক না বাবা? এই জন্য নবী আমার একটা হাদিসের ভিতরে জানায় দেয়, লা তাজুলু কদামা ইবনে আদমা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইয়াসআলা আন খামসিন আন আমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা। নবী আমার জানায় দেয়, কিয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন বনি আদম একটা কদম পা সামনে বাড়াতে পারবে না, একটা কদমও যাইতে পারবে না সামনে। আমিও না, আপনিও না, হাজি সাহেব না, ইমাম সাহেব না, কেউ না। ওই দিন কেমন ভয়াবহ দিন বাবা, যেই দিন সমস্ত নবী আর রাসূলগণ নাফসি নাফসি করতে থাকবে বাবা। শুধুমাত্র আমার আপনার নবী ব্যতীত সকল নবী রাসূলগণ নাফসি নাফসি করতে থাকবে। কেমন সেই দিন বাবা, এত কঠিন ভয়াবহ দিন আমার আল্লাহ জানায় দেয়, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। কেউ কারো উপকার করতে পারবে না, করার সিস্টেমও নাই, করতে যাবেও না। এমনকি আমার আল্লাহ জানায় দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। এমনকি বাবা মা পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে মা বাবার সাথে পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, আপন বলতে কেউ পরিচয় দিবে না। তাহলে ওই দিনটা কেমন ভয়াবহ দিন হবে বাবা, কেউ কারো পরিচয় দিবে না আমার বাবাজিরা। ওই দিন, ওই মুসিবতের দিন নবী আমার জানায় দেয়, কোন বনি আদম পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম পা সামনে বাড়াতে পারবে না রে বাবা। ও নবীর উম্মত, ওই প্রশ্নগুলার কথা আমরা ভুলে যাই যখন, বেপরোয়াভাবে গুনাহ করি তখন বাবা। নবী আমার এই জন্য জানায় দেয়, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইয়াসআলা আন খামসিন। পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেউ সামনে পা বাড়াতে পারবে না। এক নম্বরে আল্লাহ জিজ্ঞেস করবে, আন উমরিহি ফীমা আফনাহু। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা তোমারে যে হায়াতের সীমা দিয়েছিলাম 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত দিলাম, এই পুরা হায়াতের জিন্দেগির হিসাবটা তাড়াতাড়ি মিলাও। না মিলানো পর্যন্ত কেউ সামনে পা বাড়াতে পারবে না। এখানে যারা আছেন বাবা, আমি যদি একজন একজন করে জিজ্ঞেস করি, গত পরশু রাত্রে কি দেয়া খাবার খাইছেন, অনেকেই বলবে হুজুর মনে তো নাই, কথা কয় না। 3 দিন পূর্বে রাতের বেলা কি দেয়া খাবার খাইছেন তাই যদি মনে না থাকে, এই 70 বছরের হিসাবটা কেমনে মিলাবেন? একটু জেহেনের ভিতরে ফিকির ঢুকায় না। এই ফিকিরগুলা যদি দিলের ভিতরে থাকে, ও কখনো গুনার কাজ করতে পারে না। 3 দিন পূর্বে কি দিয়ে খাবার খাইছি তাই মনে নাই, আর 70 বছরে পুরা হিসাব দেয়, পুরা হিসাব কেমনে মিলাবো বাবা?
দ্বিতীয় নম্বরে আল্লাহ জিজ্ঞেস করবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। এরে যুবক, আবারও যুবকদের কথা ভালো করে যুবকরা শুনবারে যুবক, যেহেতু আমি একজন যুবক এই জন্য যুবকদেরকে নিয়ে একটু বেশি বলার চেষ্টা করি আমার বয়সরা। কারণ এই যুব সমাজ যদি ভালো হয়, সমাজে 80% গুনার কাজ এমনি বন্ধ হয়ে যায়, ঠিক না? আমার এক চাচা খুব কাছে, একবার যা দেখলাম চাচার কাশে টাসে না, স্বাস্থ্য বাইরে জিজ্ঞেস করলাম কিরে চাচার কাশি সারলো কেমনে? কয় আব্বার আর কাশার শক্তি নাই, আওয়াজ নাই, তাই কাশে না। বোঝেন নাই মনে হয়, মানে কাশতে কাশতে আর আওয়াজ বের হয় না, কাশার আর শক্তি নাই, কাশতেও তো একটা শক্তি লাগে, ওই শক্তিটাও নাই, এই জন্য এমনি ভালো হয়ে গেছে। তো এই যে যারা মুরব্বী যারা আছে এরা তো এমনি ভালো হয়ে গেছে, মনে চাইলে এই পাকা দাড়ি নিয়ে একটা কিছু করতে পারবে না, ঠিক কিনা বলেন? কিন্তু যুব সমাজ চাইলেই যে কোনো কাজ করতে পারে। এই জন্য যুব সমাজ যদি ভালো হয়ে যায়, গোটা সমাজ এমনি ভালো হয়ে যায়। আর মুরব্বীরা তো এমনি ভালো হয়ে গেছে, এখন করার শক্তি পায় না, এখন এমনিই ভালো। কথা বোঝে নাই মনে হয়। এই জন্য যুবকদের জন্য বয়ান। এই যুব সমাজই তো আমার বাবাজিরা বোনের বিয়ার ভিতরে তেলাই নিয়ে যায়, কথা কয় না। একদল হুরপরি সাইদা মেয়েরা যায় স্বামীর বাড়ি তেলাই দেওয়ার জন্য, না কি কয় এটা, তেলাই দেওয়ার জন্য। আবার ওরা দিয়া যাওয়ার পরে একদল হুর তো চেনেন, মানে যুব সমাজ এক কালার ড্রেস পইরা যাবে এবার মেয়ের বাড়িতে তেলাই দেওয়ার জন্য। যায় না? এটা হালাল না হারাম? এগুলা কি বুড়ারা যায় না জোয়ানরা যায়? তাহলে জোয়ানটা ভালো হইলে তো এটা এমনি বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? বিয়ের ভিতরে গান বাদ্য বাজায় বুড়া চাচারা নাকি জোয়ানরা? তাহলে জোয়ানটা ভালো হইলে এটা এমনি বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? মদ জুয়া গাঁজা হিরোইন নেশা এগুলা কি মুরব্বী চাচারা করে না, যুব সমাজ করে? কথা কয় না? যুব সমাজ ভালো হয়ে গেলে তাহলে এগুলা বন্ধ হয়ে যায়। এই জন্য বলছিলাম যুবক ভাই রে, তোমরা যদি পুরাপুরি ভালো হয়ে যাও তাহলে মা আর বাবা আরামে ঘুমাইতে পারে। তোমার মতো একটা যুবক সন্তান যেই মা বাবার ঘরে আছে, মা বাবার বড় টেনশন, না জানি কোথায় গিয়ে অকারেন্স করে, না জানি কোনটা করে ফেলে দেয়, এই জন্য মা বাবার ঘুম হয় না। আর তুমি যদি নামাজে আল্লাহ হয়ে যাও, তুমি যদি ভালো হয়ে যাও, দিনদার হয়ে যাও, তোমার মা আর বাবা রাতের বেলা আরামে ঘুমাইতে পারবে। এজন্য নবী আমার বলেন, আল্লাহ তাআলা এক নম্বরে জিজ্ঞাসা করবে পুরা জিন্দেগি, হায়াতের জিন্দেগি কোন পথে ব্যয় করছে, হিসাবটা মিলাও। বিশেষ করে 2 নম্বরে নবী বলেন জিজ্ঞাসা করবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। ওরে যুবক ভাই, আমার আল্লাহ জিজ্ঞেস করবে তোমার যৌবন কালটা কোন পথে ব্যয় করছো, হিসাবটা মিলাও। কয়বার জরিনারে নিয়া ইকো পার্কে গেছো, আম গাছের নিচে বসছো, হিসাবটা মিলাও। আছে না নাই? জোরে কন। তবে এই যুব সমাজ ভালো, কিন্তু এরা ভালো না হইলে মাহফিল দিত না, ঠিক কিনা বলেন? আসলেই ভালো। আমি দিল থেকে এই যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ আমার এই প্রত্যেকটা যুবক ভাইকে আব্দুল কাদের জিলানীর মতো কবুল করে নাও। জোরে বলে আমিন। এই জন্য ভাই, মরণের ভয় কলবে ঢুকাতে হবে, কবরের ভয় ঢুকাতে হবে, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় 5টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে, এই ফিকির কলবে ঢুকাতে হবে। ঢুকাইতে পারলে দেখবা গুনার কাজ দূর হয়ে যাবে, নেকির কাজ করার আগ্রহ দিলের ভিতরে পয়দা হয়ে যাবে। তাহলে 2 নম্বরে জিজ্ঞাসা করবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকালটা কোন পথে ব্যয় করছেন। ও চাচারা, আপনাদের একটা যৌবনকাল ছিল, আমাদের বয়স একটা ছিল কি ছিল না? ওই বয়সটা কোন পথে ব্যয় করছেন? আমার আল্লাহ বলবে আগে হিসাবটা মিলাও। 3 নম্বরে জিজ্ঞাসা করবে ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা, তুমি সম্পদ কোন পথে উপার্জন করছো, হালাল পথে না হারাম পথে, হিসাবটা মিলাও। টেবিলের নিচ দিয়ে নিছো নাকি কেমনে নিছো? সুদের টাকা হাতে নিছো না ঘুষের টাকা নিছো না হালালটা নিছো, কোনটা নিছো? হিসাবটা মিলাও। মাল কিভাবে উপার্জন করলা, হালাল পথে না হারাম পথে, হিসাব দেওয়া লাগবে আল্লাহর সামনে। এই ভয় যদি আপনার আমার সিনার ভিতরে ঢুকে
করে নিতে পারেন বাবা, ওই বান্দা কখনো সুদের টাকা হাতে নেবে না, ঘুষের টাকা নেবে না। চিন্তা করবে আমি যে অন্যের আল কাইটা কাইটা নিজের ক্ষেত্রে ওসার বানাইতেছি, বানানোর পর সাথে সাথে যদি আমি মারা যাই, এই ক্ষেত্র আমি ভোগ করতে পারলাম না, তাইলে আমাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই ফিকির যদি কলবের ভিতরে ঢুকায় না, বলুন তো সে অন্যের আল কাইটা নিজের ক্ষেত্রে ওসার বানাতে পারবে? জোরে বলেন, পারবে কি? পারবে না। বেগুনের ছিদ্রের ভিতরে মাটি দেয়া ছিদ্র বন্ধ করে কাস্টমারকে ঠকাতে পারবে না। যার সিনার ভিতরে মরণের ভয়, এই লোকটা কখনো উপরে সরিষা ভালো দেয়া, মাঝখানে বুসি দেয়া, নিচে ভালো দেয়া ব্যাপারীকে ঠকাতে পারবে না। ঠিক কি ঠিক না? জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, তাই তো নবী আমার জানায় দেয়, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত, তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করবা, তাইলে দেখবা দিল থেকে দুনিয়ার খাহেসা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ লালসা, বাড়ি গাড়ির লালসা, সব লালসা দিল থেকে বের হয়ে যাবে। 4 নম্বরে জিজ্ঞাসা করবে ওয়াফিমা আনফাকাহু, উপার্জিত সম্পদগুলা কোন পথে উপার্জন করছেন এটাও জিজ্ঞাসা করবে। এরপরে জিজ্ঞাসা করবে উপার্জিত সম্পদগুলা ফিমা আনফাকাহু, কোন পথে ব্যয় করছে, হালাল পথে না হারাম পথে। আজকে দেখা যায় মাহফিল দিয়া যুব সমাজ আজকে মাহফিল দিছে, মাহফিলের পোস্টার যদি একজনকে ধরায় দেয়, একটা চিঠি দেয়, একটা মাহফিলের ব্যবস্থা করছি, কিছু দিয়া শরিক থাকেন, অনেকেই কিছু দেয় কিন্তু একটা জারি আগে মাইরা না, এই যে শীতের সিজন আইছে আর তোমাদের ব্যবসা শুরু হয়ে গেছে, বলে না বলে না? জোরে কন, কয় না কয় না? বিশেষ করে আমাদের মতো মৌলবীরা যদি মাহফিলের আয়োজন করে পোস্টার ধরা কিছু চায়, এই যে হুজুররা আসছে শীতের দিন, আর এই যে হুজুরের ব্যবসা শুরু হয়ে গেছে। আচ্ছা, মসজিদ মাদ্রাসায় দিলেন, ওইটা কি হুজুরে দিলেন না মসজিদ মাদ্রাসায় দিলেন? তারপরেও জারি দিয়ে এরকম নেন, এই 10 টাকা নিয়ে যান, আর ভাল লাগে না। এই যে শুরু হয়েছে, প্রত্যেকটা দিন 8টা 10টা চিঠি আসে। ওই চাচা মিয়ার কাছেই যদি কয়েকটা যুবক যা কয়, চাচা একটা কাঠ নিয়ে গেছে, আমরা একটু অনুষ্ঠান করতেছি, পূর্ণ মিলনী একটা অনুষ্ঠান করতেছি, তো 2-3টা শিল্পী আনতেছি, 2টা নারী আর একটা পুরুষ, মোটামুটি 70,000 টাকা খরচা হবো, কিছু দেন। ওই চাচা, যেই চাচা ধমক দিয়ে মাহফিলের জন্য দিল 10 টাকা, ওই চাচা এবার পকেট থেকে 1000 টাকার নোট বের করে আর কয়, ভাতিজা পকেট তো আর নাই, 1000 টাকায় আছে, এটা নিয়ে যাও, যদি লাগে আবার বইল। তাহলে যেই চাচা 10 টাকা দিল মাহফিলে ধমক দিয়া, ওই চাচা আবার গানের জন্য 1000 টাকা দিতেও শরম পায়, ঠিক না? এইটাই আল্লাহ জিজ্ঞাসা করবে, উপার্জিত সম্পদ তুমি কোনে ব্যয় করছো? মাহফিলে দেওয়ার সময় তো ধমক মারছো, গানে দেওয়ার সময় কিছু বাবা আরো লাগলে দিব, ঠিক না? আল্লাহ জিজ্ঞেস করবে ফিমা আনফাকাহু, কোন পথে ব্যয় করছেন। 5 নম্বরে জিজ্ঞাসা করবেন ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, যতটুকু জানেন জানা অনুযায়ী কতটুকু আপনি মানছেন বাবা। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, রমজানের দিনে রোজা না রাইখা দিনের বেলা ডাইলের বড়া খাওয়া হালাল না হারাম? তাহলে তো জানেন। নামাজ কাজা করে দেওয়া হালাল না হারাম? তাও জানেন। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? অন্যের সম্পদ জোর করে খাওয়া হালাল না হারাম? তাও তো জানেন। দাড়ি কাটা সওয়াবের কাজ না গুনার কাজ? জোরে কন, তাও তো জানেন। আল্লাহ এটাই জিজ্ঞাসা করবে, জানা অনুযায়ী কতটুকু তুমি মানছ। অনেক কিছুই তো জানি আমরা, কিন্তু মানি কতটুকু এটা জিজ্ঞাসা করবে। এটা একটা প্রশ্ন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করো, জোরে বলি আমিন। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম একটা কদম সামনে পা বাড়াতে পারবে না বাবা। এই প্রশ্নগুলার ফিকির যদি আমরা কলবে বসা নিতে পারি, ওই মানুষটাকে বলা লাগবে না ভাই আসো নামাজে যাই। কারণ বাবা একটা সপ্তাহ একটু আপনি পরীক্ষা করার জন্য, আমার কথাগুলো পরীক্ষা করার জন্য একটা সপ্তাহ মরণের কথা বেশি বেশি স্মরণ করে দেখেন বাবা। আপনি এশার নামাজ পড়ে, যদি এশার নামাজ না পড়ে খানা দানা খেয়ে শুইতে গেলেন, বিছানায় বালিশের উপর মাথা দেওয়ার পরে একটু স্মরণ করবেন, এই যে আমি ঘুমাইতে যাচ্ছি, এই ঘুমটায় যদি আমার শেষ ঘুম হয়ে যায়, সকালবেলা যদি আর উঠতে না পারে, আমি যদি এই ঘুমে মারা যাই,
আমি যে নামাজ না পড়ে শুইলাম তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব? এই ফিকির যদি শোয়ার পরে দিলের ভিতরে স্মরণ করেন, আল্লাহর কসম করে বলি ওই লোকটা নামাজ না পড়ে ঘুমাতে পারবে না। পরীক্ষা করে দেখছি আমি নিজে নিজে নিজে। এই জন্য আপনারা একটু পরীক্ষা করে দেখেন, এক সপ্তাহ বারবার একটু মরণের কথা স্মরণ করবেন। কখন যেন মসজিদের খাটটা আমার বাড়িতে এসে যায়, কখন যেন মসজিদের মাইক দিয়ে এলান হয় অমুক যে অমুকের গ্রামে, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক যে আর নাই। কখন যেন আমি মরে যাই, আমি যে এই যে নামাজ না পড়ে ঘুমাতে যাচ্ছি, এই ঘুমের ভিতরে যদি আমার মরণ হয়ে যায়, আমি যে চাষটালে বৈশা বৈশা টিভির দিকে তাকায় তাকায় নগ্ন সিনেমাগুলো দেখতেছি, এই হালাতে যদি আমার মরণ হয়, হতে পারে না? কি বলে হতে পারে না? পারে না। এই গত মাসের 28 তারিখ আমার মাহফিল ছিল উল্লাপাড়া কামারখন্দ সীমান্তবর্তী এলাকা। রাত 12টার সময় আখেরি মোনাজাত দিয়ে শেষ দিলাম। দেওয়া মাত্র মহিলাদের প্যান্ডেল থেকে কান্নার আওয়াজ। একজন দৌড়ায়া এসে আমাকে খবর দিল, হুজুর মোনাজাত শেষ, আল্লাহর একজন বান্দি সাথে সাথে স্ট্রোক করে মারা যায়। এরে বাবা, তাহলে কান্নার আওয়াজ। এই গত বুধবারে আমার বাবাজিরা, আমার ওয়াইফ সকালবেলা নাস্তা রেডি করতেছে, আমার ঘুম থেকে টাইনা উঠাইছে, খাবো, দুইজনে খাবো। 9টা বাজে, সকাল 9টা, খানার জন্য রেডি হইতেছি, অমনি টেলিফোন আসলো আমার ওয়াইফের বড় ভাই যে আর দুনিয়ায় নাই, মারা গেছে। অথচ ভালো মানুষ, আর খাওয়া হলো না, সারাদিন খাওয়া হলো না। গত বুধবার আমার বাবাজিরা, তাইলে আমার শাশুড়ি বললেন, বড় সুমন্দি বললেন, মার কাছে পানি চাইছে, পানি পান করছে। এর 10 মিনিট পরে বড় ভাই তার কাছে গেছে মোবাইলের জন্য, যায় দেখে শুয়ে আছে, কেমন যেন দেখা যায়, হাত দিয়ে দেখে দুনিয়াতে আর নাই। এ বাবা, বুঝাইতে চাইলাম, তার মানে মরণ কখন কিভাবে আসবে আমাদের কারো জানা নাই। মাহফিল শেষ করে বাড়িতে যেতে পারবো এই গ্যারান্টি আমাদের কারো নাই। কথা বলেন ঠিক না ঠিক বাবা? এই জন্য মরণের জন্য প্রস্তুতি নেওয়া দরকার। মরণের প্রস্তুতি নবী আমার জানায়, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। পরপার জিন্দেগির জন্য যারা আমল করবে এরাই হলো বুদ্ধিমান, এরাই হলো স্বার্থপর। আমরা তো দুনিয়ার স্বার্থকে বড় মনে করি, টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করলে মনে করি এই লোকটা বুদ্ধিমান, খুব স্বার্থপর। না, বুদ্ধিমান সে, স্বার্থপর সে যে কবরের জন্য সঞ্চয় করে, সেই হলো নিজের স্বার্থ গোছাইল। আমার বাবাজিরা, তাহলে বুঝাইতে চাইলাম বাবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার জন্ম আছে বাবা, অবশ্যই তার মরণের স্বাদ আস্বাদন করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা রে বাবা? কোন দিন যেন আমার মরণ হয়, কোন জায়গায় যেন মরণ হয়ে যায় বাবা, আমাদের কারো জানা নাই। এজন্য আসেন বাবা, এখনই আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আর কতকাল এইভাবে চলবেন বাবা? আর কতকাল গুনার কাজে কাটাবেন? আর কতকাল যুবক ইয়ারফোন কানে দিয়ে গান শুনবারে? যুবক, গান শোনা বাদ দাও, ইয়ারফোন লাগাইয়া কোরআন তেলাওয়াত শোনো, বয়ান শোনো রে যুবক। আর কতকাল গুনাহ করবা? আর কতকাল নামাজ না পড়ে থাকবারে যুবক? আর কতকাল মা বাবার সাথে দুর্ব্যবহার করবা? ফেরত আসো রে যুবক। তুমি যদি ভালো হও, তুমি যদি তোমার মা আর বাবারে ভালোবাসো, মহব্বত করো, আদর আপ্যায়ন করো, তুমি যেদিন শ্বশুর হইবা, তুমি যেদিন বৃদ্ধ হয়ে যাইবা, তোমার ছেলেরাও তোমারে সম্মান করবে, তোমার সেবা যত্ন করবে, এটাই স্বাভাবিক। কামাতা দিন তো দানো। এ বাবা, একবার আল্লামা তারেক জামিল তিনি তার কিতাবের ভিতরে বর্ণনা করতেছেন। আর একটা কিতাবের নাম বলে দেই, রওজাতুস সাফা। এই কিতাবখানার ভিতরেও লেখা হয়, আসমানের সমস্ত ফেরেশতারা, আমার বাবাজিরা, মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে একদিন ডাক দেয়া বলতেছেন, ও ভাই আজরাইল, তোমার দিলে বড় মায়া নাই, তোমার দিলটা বড় পাষণ্ড, তোমার দিলে মায়া নাই, দয়া নাই। এরপরে একটু জানতে চাই, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কারো জান কবজ করতে কি তোমার কি মায়া লাগছিল, দয়া
হয়েছিল কিনা একটু জানতে চাই। এবার জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওরে আসমানের ফেরেশতা ভাইরা শোন, তোমরা ঠিকই বলেছো, আমার দিলে মায়া নাই। আর মায়া যদি থাকতো ছেলেরে এতিম বানায় আমার জান কবজ করতে আমি পারতাম না। মায়া যদি আমার দিলে থাকতো সন্তানকে এতিম বানায়া বাবার জান কবজ করতে আমি পারতাম না। আমার দিলে মায়া নাই, আমার দিলে মহাব্বত নাই, দয়া নাই, আমার দিলটা বড় কঠোর। এরপরেও যেহেতু জানতে চাইছো কোনো বান্দার জান কবজ করতে আমার মায়া লাগছিল কিনা, শোনরে ফেরেশতারা শোন, দুইজন মানুষের জান কবজ করতে আমার একটু মায়া লাগছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরতে মালাকুল মউত আজরাইল বলেন, রে আসমানের ফেরেশতারা শোনো, দুইজন ব্যক্তির জান কবজ করতে আমার একটু দয়া হয়েছিল, মায়া হয়েছিল। এবার আসমানের ফেরেশতারা ডাক দেয় বলে, ও ভাই আজরাইল, বলো না, একটু বলো কোন দুই ব্যক্তির জান কবজ করতে তোমাদের মায়া, তোমার মায়া লাগছিল, একটু বলো। এবার আজরাইল বলেন, প্রথম নাম্বার ওই আল্লাহর বান্দির জান কবজ করতে আমার মায়া লাগছিল। যেই আল্লাহর বান্দি পেটের ভিতরে বাচ্চা লইয়া গর্ভবতী অবস্থায় দরিয়ার সাগরের জাহাজে করে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছিল, সাথে তার স্বামীকে নিয়েছিলেন। দীর্ঘ একটা মাস ওই সাগরের জাহাজে করে সফর করতেছিলেন বাবারা। তিনি বলেন, ওই জাহাজের ভিতরে আরো অনেকগুলা যাত্রী ছিল, অনেকগুলা নাবিক ছিল। দীর্ঘ একটা মাস ওই জাহাজে করে তিনি যাচ্ছেন। হঠাৎ একদিন জাহাজ চলতেছেন, আকাশের ভিতরে প্রচন্ড মেঘ ধরে গেল। প্রচন্ড মেঘ থেকে প্রচন্ড ঝড় তুফান শুরু হয়ে গেল। এমন ঝড় তুফান, দিনের বেলা যেন একদম অন্ধকার হয়ে গেল, কিচ্ছু দেখা যায় না। ওই ঝড় তুফানের ভিতরে ওই জাহাজটা পড়ে গেল। ওই ঝড় তুফানের কারণে সাগরের উত্তাল তরঙ্গের আঘাতে ওই জাহাজটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ফলে ওই জাহাজের যাত্রীরা কে কিভাবে মারা যায় কেউ দেখে না, কেউ জানেও না। তবে আমার ওই আল্লাহর বান্দি জিনার পেটের ভিতরে বাচ্চা ছিল গর্ভবতী, ওই আল্লাহর বান্দি যেই জায়গায় বসা, ওই জায়গায় জাহাজের তক্তাটা অনেক বড় আকার ধারণ করে ভাঙ্গে, যার ফলে আল্লাহর বান্দি ওই তক্তার উপরে ভাসমান অবস্থায় অক্ষুণ্ণ অবস্থায় রয়ে যায়। সুবহানাল্লাহ। আগামীকাল কই আমার বাজিরা, তক্তা বড় আকার ধারণ করে ভেঙে গেলে ওর উপরে বসে থাকা যায়। এ বাবা, যারা নৌকা চালাইছেন, আপনাদের আশেপাশে কি নদী আছে? ছোট নৌকা, দুইজন তিনজন নৌকাতে উঠলে পারে। এই নৌকাটাও যদি তুলে যায়, উল্টায় দিলে ওই নৌকার অপর পিঠের উপরেও দুই তিনজন বসে বসে ভাসতে ভাসতে যাওয়া যায়। ঠিক কি ঠিক না বলেন বাবা? আল্লাহর বান্দি মালাকুল মউত আজরাইল বলেন, আল্লাহর বান্দি যেই জায়গায় জাহাজের মধ্যে বসা ছিল, তক্তাটা বড় আকার ধারণ করে ভেঙে যায়। সবই তো আমার আল্লাহ পাকের কুদরত আমার বাবাজিরা, যার ফলে আল্লাহর বান্দি ওই তক্তার উপরে অক্ষুণ্ণ অবস্থায় রয়ে যায়। তার স্বামীটাও মারা যায়। কিভাবে মারা যায় জানা যায় না, দেখা যায় না, এত অন্ধকার বাবা। আল্লাহর বান্দি ওই তক্তার উপরে ভাসমান, আল্লাহর বান্দি ভাসতেছেন। আস্তে আস্তে করে ওই আমার বাড়িতে কালো মেঘগুলা কেটে যাচ্ছে, অন্ধকার দূর হয়ে যাচ্ছে, একটু আফসা আফসা আলো আসতেছে বাবা। আল্লাহর বান্দি তাকিয়ে দেখে চতুর্দিকে শুধু লাশ বেশি আছে। আল্লাহর বান্দি একা ওই তক্তার উপরে অক্ষুণ্ণ অবস্থায় জিন্দা। এ বাবা, যখন ফর্সা হয়ে গেল, আল্লাহর বান্দি ওই তক্তার উপরে ভাসমান অবস্থায় প্রসাব বেদনা শুরু হয়ে গেল বাবা। এরে নবীর উম্মত, আমার বাবাজিরা, মাদের যখন বাচ্চা ডেলিভারি হওয়ার সময় ব্যথা হয়, পেন হয় বাবা, এই ব্যথাটা এমন কঠিন, এটা আমার ভাষাতে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না রে বাবা। কারণ এটা হয় আপনার আমার মাদের, তবে মা আর বোনদের আচার আচরণ বোঝা যায়, এটা বড় কঠিন। ঠিক কিনা জোরে কোন? আমার আল্লাহ এই জন্য তো জানায় দেয়, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালুহু ফি আমাইন
আল্লাহ বলেন, এরে বান্দা, তোমার মা তোমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে, এই পরিমাণ কষ্ট দুনিয়াতে তোমার জন্য কেউ করে নাই, ভবিষ্যতেও করবে না রে বাবা। তোমার মা তোমাকে যখন গর্ভে ধারণ করছে, আমি যখন মার গর্ভে আসছি বাবা, অনেক মা ভাত খেতে পারে না, দুর্গন্ধ লাগে বাবা। এরপরেও আমার মা ওষুধ খেয়ে তোমারে নষ্ট করে ফেলে দেয় নাই। কষ্ট করে মা তোমাকে 9 থেকে 10 মাস পেটে বহন করেছে, এর নাম মা। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এরপরে যখন বাচ্চা হওয়ার সময় হয়, আমাদের গ্রামের প্রথা অনুযায়ী আমার বাবাজিরা, আমাদের মা বোনেরা শ্বশুর বাড়ি থেকে বিদায় দেয় না, বাবার বাড়ি চলে যায় বাচ্চা প্রসব করার জন্য। এ বাবা যাওয়ার সময় শ্বশুর শাশুড়ির কাছে বিদায় না, প্রতিবেশীর কাছে বিদায় না, এমনকি বাবা রাতের অন্ধকারে স্বামীর পা ধরে কান্না করে বিদায় নেয়। স্বামী আমার, 5টা-7টা বছর তোমার সংসার করলাম, তোমার ঠিক মতো সেবা যত্ন করতে পারি নাই। আমি বাচ্চা প্রসব করার জন্য যাব, কত মাকে চোখের সামনে দেখলাম, বাচ্চা প্রসব করতে গিয়ে মা মারা যায়। আমার মন বলে, আমার বাচ্চা প্রসব করতে গিয়ে মনে হয় আমি বাঁচবো না, মনে হয় আমি মরে যাব। আপনার আমার প্রত্যেকের মা তোমাকে আমাকে জন্ম দেওয়ার আগে মা ধরেই নিয়েছে, মনে হয় আমি বাঁচবো না, মরণের কথা স্মরণ কইরাই তোমারে জন্ম দিছে। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এ বাবা, এরপরে বাবার বাড়ি যাওয়ার পর যখন প্রসব বেদনা শুরু হয়ে যায় বাবা, আমার মা জিহ্বায় কামড় দিয়ে গড়াগড়ি খায়, মাটিতে গড়াগড়ি খায় বাবা। জোরে আওয়াজে কান্না করতে চায়, কিন্তু জোরে আওয়াজ দিয়ে কান্না করে না, কারণ অন্য পুরুষে যদি কান্নার আওয়াজ শুনতে পায় লজ্জা পাবে। এই জন্য আমার মা জিহ্বায় কামড় দিয়া মাটিতে গড়াগড়ি খায়, এত কষ্ট রে বাবা। এরপরে কষ্ট করার পর আমি যখন মার পেট থেকে দুনিয়াতে আসি রে বাবা, আসার সময় মার শরীর থেকে কত রক্ত ফেলে জমিনটা মা লাল করে দেয় রে বাবা। এরা নবীর উম্মত, দুনিয়ার বুকে মা যখন বাচ্চা দেওয়া শুরু করে দেয়, বাচ্চা প্রসব করার সময় আমার বাজিরা মা থাকে, দায় থাকে, দাসী থাকে, বান্ধবীরা থাকে, কেউ তারে বাতাস দেয়, কেউ তারে সান্ত্বনা দেয় বাবা। আর আল্লাহর ওই বান্দি দরিয়ার ভিতরে ভাসমান অবস্থায় তক্তার উপরে প্রসব বেদনা শুরু হয়েছে বাবা। আল্লাহর বান্দির আশেপাশে কেউ নাই, মাও নাই, স্বামীটাও তো মারা গেছে, দাই নাই, দাসী নাই, বান্ধবীরা নাই, আল্লাহর বান্দি একা। প্রচন্ড যখন পেন হইতেছে, ব্যথা হইতেছে বাবা, আল্লাহর বান্দি আমার আল্লাহকে ডাক দেয়, মালিক, যার কেউ নাই তার তো তুমি আল্লাহ আছো, এই জায়গা আমার দুনিয়ার কেউ সহযোগী নাই। আল্লাহ, এত কঠিন ব্যথা আমি তো সহ্য করতে পারতেছি না গো মালিক, দয়া করে আমার ব্যথা তুমি কমায়া দাও। এরে বাবা, আমার আল্লাহ কালামুল্লাহর ভিতরে জানায় দেয়, উদউনি আস্তাজিব লাকুম। কেউ যদি আমার আল্লাহকে দিল থেকে ডাক দেয়, আমার আল্লাহ লাব্বাইকা ইয়া আবদি বলে সাথে সাথে সাড়া দেয় বাবা। আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন হাল ইয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এ বাবা, বহু আয়াত আছে যার মর্ম এমন, আমার আল্লাহকে ডাক দিলে আমার আল্লাহ সাথে সাথে বান্দার ডাকে সাড়া দেয় বাবা। আমার আল্লাহ এই জন্য জানে দেয়, আম্মাই জিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। কে আছে
মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহকে ডাক দিলাম, আমি ছাড়া কি আছে তারে উদ্ধার করনেওয়ালা। এ বাবা দেখবি সত্যি যদি মুসিবতের মধ্যে পড়া দিল থেকে আমার আল্লাহকে ডাকতে পারেন, আমার আল্লাহ ওই মুসিবত থেকে উদ্ধার করে দেয়। আল্লাহর বান্দা যখন কান্না করে বলে মালিক আমার তো আর কেউ নাই, আল্লাহ তুমি আমার ব্যথা কমায়া দাও, আমার আল্লাহ আল্লাহর বান্দির কথা শোনেন এবং আল্লাহ তাআলা আমার বাজিরা আল্লাহর বান্দির ব্যথা কমায়া দেয়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ব্যথা কমার পর আল্লাহর বান্দি বাচ্চা প্রসব করলেন, ছেলে বাচ্চা, আল্লাহু আকবার বলেন। ছেলে বাচ্চা হওয়ার পর আল্লাহর বান্দি বাচ্চাটা কোলে উঠাইছেন। বাবা ওই তক্তার উপরে ভাসমান অবস্থা এরকম কোলে নিছেন, বুকের দুধ ওই সন্তানের মুখে দিবেন। ঠিক এমন টাইমে আমার আল্লাহ মালাকুল মউত আজরাইলকে ডাক দেওয়া বলে, এর আজরাইল ওই যে দরিয়ার ভিতরে তক্তার উপরে ভাসমান আমার বান্দি, আমার বান্দির জান খানা কবজ করে নিয়ে আয়। এরে বাবা এজন্য আমার আপনার রব জানা দিছেন বাবা লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এ বাবা আমার আল্লাহ জানা দেয় লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম, প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় সীমা দিয়েছেন, অর্থাৎ যখন সেই সময় শেষ ফাইদা জাআ আজালুহুম মৃত্যু তোমার কাছে এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও যারা কারো জান কবজ করবে না, এক সেকেন্ড পরেও কারো জান কবজ করবে না। ঠিক যেই টাইমে তোমার জান কবজ করার কথা আমার বাজা ওই টাইমেই জান কবজ করবে, একটা সেকেন্ড সময় দিবে না, একটা সেকেন্ড আগেও কারো জান কবজ করবে না। এজন্য আমার আল্লাহ তাআলার রাসূল জানায় দেয় ইদা কাদাল্লাহু তাআলা লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাতান। নবী আমার জানায় দেয় কোনো বান্দার জন্য যখন আমার আল্লাহ তাআলা কোনো নির্দিষ্ট স্থানে মৃত্যু অবধারিত করে, জাআলা লাহা ইলাইহা হাজাতান, জাআলা লাহু ইলাইহা হাজাতান, আমার আল্লাহ ওই জায়গায় যাওয়ার জন্য কোনো না কোনো হাজাত তৈরি করে দেয়, প্রয়োজন তৈরি করে দেয়। বান্দা ওই প্রয়োজন মিটানোর জন্য সেই জায়গায় যায়, আর ওই জায়গায় যাওয়ার পরে তার মৌত হয়। আমরা বলি আরে অমুক যদি এই জায়গাটা না আসতো তাইলে বেচারা মরতো না। আরে ভাই ওই জায়গা যাবে, ওই জায়গায় তার মরণ আল্লাহ লেখা রাখছে নির্দিষ্ট, এই জন্য ওই প্রয়োজন আল্লাহ তৈরি করে দিছে, এই জন্য ওখানে গেছে, আর যাওয়ার সাথে সাথে মরে যাচ্ছে। আমার বাজিরা আহারে ভাই বেচারা যদি এবার হুন্ডাটা নিয়ে এইভাবে রাস্তায় না উঠতো তাইলে মরতো না, এবার ওইভাবে উঠবে, ওই জায়গায় তার মরণ আমার আল্লাহ ওটা নির্দিষ্ট করছেন। ইদা কাদাল্লাহু তাআলা লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাতান। নবী আমার জানায় দিয়েছেন রে বাবা, এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বললেন মালাকুল মউত যাও আমার ওই বান্দির জান কবজ করে নিয়ে আসো। এখন পর্যন্ত তার বুকের দুধ তার সন্তানের মুখে দেয় নাই, মুখে দেওয়ার আগেই তার জান খানা কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত আজরাইল বলেন আসমানের ফেরেশতাদেরকে বলতেছেন, ও আসমানের ফেরেশতা ভাইরা, আমার আল্লাহ যখন হুকুম করলেন আমি যায়া দেখি তার কোলের ভিতরে শিশু বাচ্চাই মাত্র প্রসাব করেছে, এখন পর্যন্ত বুকের দুধ মুখে দেয় নাই, তাই আমার একটু মায়া লাগলো। আহারে এই মার জান কবজ করে নিয়ে গেলে এই বাচ্চাটার কি হবে, এই জন্য আমার একটু মায়া লাগছিল। আমি আল্লাহর কাছে দরখাস্ত জানাইলাম, আল্লাহ তোমার এই বান্দারে কি একটু হায়াত বাড়ায় দেওয়া যায়? আমার আল্লাহ ডাকদা বলে, রে আজরাইল মার চাইতে মাসির দরদ বেশি দেখায় না। এরে আজরাইল শোন, তুমি যেই বাচ্চার জন্য মায়া কান্না করতেছো, যার কেউ নাই তার জন্য আমি আল্লাহ
চিন্তা কইরো না, তোমাকে যেটা বলা হয়েছে তুমি জান কবজ করে নিয়ে আসো। এ বাবা, মালাকুল মউতের একটু মায়া লাগছে, তারপরে কি হায়াত বাড়ায় দিতে পারছে? সুযোগ আছে না বাবা, সুযোগ নাই। আমার আল্লাহ বলে আমার বান্দার প্রতি আমার যেই পরিমাণ মায়া, তোমাদের ওই পরিমাণ মায়া নাই। আমার বাজিরা, আল্লাহ বলে আমার মায়া বেশি। এরপরে আমি আল্লাহ হুকুম করছি জান কবজ করার কথা, তাইলে জানটা কবজ করে নিয়ে আস। এই জায়গায় তোমার মাতব্বরি চলবে না। আজরাইল চাইলে কি সময় বাড়া দিতে পারে বলেন? পারবে? আমার বাজিরা পারবে না। আমার বাজিরা, এজন্য সংক্ষিপ্ত মূল কথাটা বুঝাতে চাই বাবা। হযরতে মালাকুল মউত বলেন, এই আল্লাহর বান্দির জান কবজ করতে আমার একটু মায়া লাগছিল। ওই বাচ্চার দিকে তাকায়, যে বাচ্চাটার না জানি কি হয়। এ বাবা, এই বাচ্চাটা এরপরে কি হয় ওই লম্বা কথা আর বলবো না আজকে, না এটা এখানে রাখলাম। আমার বাজার দ্বিতীয় নাম্বার যেই ব্যক্তির জান কবজ করতে মায়া লাগছিল, এটা বলে আমার মনে হয় বিদায় হবে ইনশাল্লাহ। দ্বিতীয় নাম্বার, কোন ব্যক্তির জান কবজ করতে তোমার মায়া লাগছিল একটু বলো। এবার মালাকুল মউত বলে, ও আসমানের ফেরেশতা ভাইরা শোনো, ওই ব্যক্তি যেই ব্যক্তির নাম আমরা সকলেই জানি। আমার বাজিরা, দুনিয়াতে এক বদমাই জান্নাত তৈরি করেছিল, কথিত জান্নাত। আমার বাজিরা, সেই জান্নাত, কথিত জান্নাত, যেটাকে জান্নাত বলাটাও ঠিক হবে না, তারপরেও সে যেহেতু বলছে জান্নাত। আমার বাজিরা, বাদশাহ সাদ্দাত, সাদ্দাতের নাম শুনছেন না শোনেন নাই? বাদশাহ সাদ্দাতকে হুদ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। কয় দাওয়াত গ্রহণ করলে কি হবে? কয় মারা গেলে আল্লাহ জান্নাত দিবে। জান্নাতে কি? বলে এই আছে। কয় তাইলে তোমার আল্লাহর জান্নাত আমার দরকার নাই, জান্নাত আমি নিজেই বানাবো। জোরে নাউজুবিল্লাহ, জোরে বলি। আমার বাজিরা, জান্নাত যাই হোক, কথিত জান্নাত বানাইলেন। আমার বাজিরা, জান্নাত বানানোর কাজ শেষ করার পরে যখন জান্নাত উদ্বোধন করতে যাবে, এবার তার রাজ দরবার থেকে আমার বাজিরা তার কথিত জান্নাত পর্যন্ত দুই দিকে তার প্রজারা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, আর উনি ঘোড়ার পিঠের উপরে চইরা অভ্যর্থনা নিতে নিতে জান্নাত উদ্বোধন করার জন্য যায়। পিছন থেকে একটা ফকির বেশি, আমার বাজিরা নিচের বোতাম উপরে লাগানো, উপরেরটা নিচে লাগানো, পুরাতন একটা জামা, কাঁধে একটা ঝোল্লা। আমার বাজিরা, এই ফকির বেশি মানুষটা ডাক দিছে, বাদশাহ সাদ্দাত একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। যেই বলছে দাঁড়াও, কথা আছে, বাদশাহ সাদ্দাতের কিছু চেলাফেলা আছে না, একটা মেম্বারের যদি 4-5 জন থাকে, এত বড় বাদশাহ থাকবে না। তার ভক্তবৃন্দ আজকে একটা ভালো কাজে যাইতেছে, আর তোমার ভিক্ষা চাওয়ার আর সময় হলো না, যা সরাই দিছে। তো আল্লাহ আর কিছু বলে নাই, সরে গেছে। তো বাদশাহ অভ্যর্থনা নিতে নিতে যাচ্ছে, একদম জান্নাতের গেটে যখন গেছে, যায় দেখে ওর কথিত জান্নাত। আর কি আমার বাজিরা, ওর কথিত জান্নাতের একদম গেটের কাছে যায় দেখে, ওই বাদশাহ সাদ্দাতের সহকর্মীরা তাকায় দেখে ওই ফকির, যে ফকিরটারে ধমক দিয়ে তাড়ায় দিলাম, সেটা না আমাদের আগিয়ে এসছে দেখা যায়। আসলে উনি ফকির না, ফকির বেশি মালাকুল মউত। তো এবার ওর সহযোগীরা বলছে, এই তোরে না ধমক দিয়ে সরাই দিলাম, আবার আমাদের আগে কেমনে আসলি? ধমকাইতেছে যখন বাদশাহ সাদ্দাত, তখন বলতেছিল, এই থামো, আজকে একটা শুভ কাজে যাইতেছে, আজকে ধমকা ধমকি করো না, তো দেখি উনি কি চায়, কি বলতে চায়, কি বলতে চাও বলো। তখন ফকির বেশি মালাকুল মউত আজরাইল বলে, একটু কাল্লাটা হালায় দেন, আপনার কানে কানে দুইটা কথা বলবো। কাল্লা এরকম হালায় দিছে, এবার কানে 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 বলতেছিল, আমি দুনিয়ার কোনো ভিক্ষুক, আরে আমি দুনিয়ার কোনো ভিক্ষুক নয়, আমি মালাকুল মউত। আপনি রেডি হন, আপনার জান কবজ করার জন্য আসছি। আমার বাজিরা, কিতাবের ভিতরে পাওয়া যায়, সিয়াক সবক দেখে বোঝা যায়, বাদশাহ সাদ্দাত প্রণয় বিনয় করে, আমার একটু সময় দাও, শুধু যাব আর আসবো, একটু ঘুরে দেখব, কিন্তু সময় দেওয়ার সুযোগ নাই। কারণ আমার আল্লাহ নিজেই তো বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কার কথা? আমার আল্লাহর কথা বাবা। এ বাবা, এক কথা শেষ করে দিলাম। আমার বাজরা বাদশাহ সাদ্দাতের এক পা ঘোড়ার উপরে,
আর এক পা তার কথিত জান্নাতের দরজার চৌকাঠ পায় পায় ভাব। এমন টাইমে মালাকুল মউত তার জান কবজ করে নিয়ে আসলেন বাবা। হযরতে আজরাইল আসমানের ফেরেশতাদেরকে বলতেছিলেন, আমার ওর জান কবজ করতে একটু মায়া লাগছিল, এই জন্য এত কষ্ট করে বেচারা তার জান্নাত বানাইলো, একটু দেখতে চাইছিল। এই সময়টুকু দেওয়ার সুযোগ আমার হয় নাই, দিতে পারি নাই, দেওয়ার কোনো ব্যবস্থা সিস্টেমও নাই। এজন্য বাবা আমার আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিলেন, বাবা আমাদেরকেও সময় দিবে না। যখন মৃত্যু লেখা আছে বাবা, ওই সময়ে মরণ হবে। এই জন্য কখন হবে এটা তো আমাদের জানা নাই, এখনই হতে পারে। এই জন্য আমাদের সবাইকে এখনই ভালো হওয়া লাগবে। এমনটি নয় হুজুর আগামীকাল থেকে নামাজ ধরবো, আগামীকাল থেকে ভালো কাজ করব, আগামী বছর আগামী মাস থেকে করব, আগামী বছর থেকে করব। না না, কারণ আমি আপনি একদিন বাঁচবো এই গ্যারান্টি নাই, এক মাস বাঁচবো গ্যারান্টি নাই। এখন আল্লাহ তওবা করেন, পিছনে যা করেছেন আল্লাহর কাছে মাফ চান, আমার আল্লাহ মাফ করে দিয়া রহমতের কোলে আমাদেরকে উঠায় নিবে। এজন্য বাবা যেটা বলতেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মরণের স্বাদ আস্বাদন করা লাগবে। মরা যেহেতু লাগবে বাবা, হুজুর হন, আলেম হন, বক্তা হন, শ্রোতা হন, হাজি হন, গাজী হন, যুবক হন আর জোয়ান হন, প্রত্যেককেই মরা লাগবে। মরতে চাইলেও মরা লাগবে, না চাইলেও মরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের পরপারের জন্য আমল সঞ্চয় করা দরকার। কবরে যেটা আমার সাথে থাকবে আমল, ওই আমল করে নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সব ভাইকে কথাগুলো বুঝে আমল করে কবরটাকে সুন্দর করে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন।